আরজি করে ঘটে যাওয়া ঘটনার বিচার চেয়ে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে বারাসাত কেএনসি রোডে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সর্বভারতীয় সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির প্রয়াণের স্মৃতি উদ্দেশ্যে এক স্মরণ সভার আয়োজন করল উত্তর চব্বিশ পরগনা বাম নেতৃত্ব সংগঠন। এই দিন এই সভায় উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব তন্ময় ভট্টাচার্য, তারকা ডিওয়াইএফআই নেতা দেবদূত ঘোষ সহ রাজ্য ও জেলার কর্মী সমর্থকেরা। স্মরণ সভায় এসে দেবদূত ঘোষ জানান, জুনিয়র ডাক্তারেরা আরজি করে ঘটনার বিচার চেয়ে প্রতিবাদ বিক্ষোভ চালাচ্ছেন, তার পূর্ণ সমর্থন করছে বাম নেতৃত্ব। বামপন্থীরা সর্বদাই অন্যায় ও অরাজকতার বিরুদ্ধে লড়েছে এবং ভবিষ্যতেও লড়বে। আমাদেরই ডিওয়াইএফআই এর ছেলে মেয়েরা আমরা বুদ্ধদেব বাবুর মরদেহ যেদিন হস্তান্তর করছিলাম এনআরএস মেডিকেল কলেজে, সেই সময়ই খবর আসে যে আমাদের নির্ভয়া তিলোত্তমাকে লুকিয়ে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে তার দেহটিকে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় আমাদের ডিওয়াইএফআই এর নেতৃত্ব এসে এটা আটকান এবং মানুষের কাছে ধীরে ধীরে গতকাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অ্যারেস্টেড হয়েছেন এবং বিষয়গুলো মানুষের সামনে আসছে যে আগামী দিনে এই স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে কত অযোগ্য মানুষ কত দুরভিসন্ধি নিয়ে কত ষড়যন্ত্র করেছেন সেটা সামনে আসবে। এবং জানেন যে আজকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে এবং কমরেড আমাদের জেনারেল সেক্রেটারি সদ্য প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণে একটি রক্তদান শিবির এবং আলোচনা সভা হচ্ছে। এই আলোচনা সভার মূল বিষয়বস্তু হলো সারা দেশের যে গণতান্ত্রিক আন্দোলন, রাজ্যের যে গণতান্ত্রিক আন্দোলন, মানুষ যে জাগছে তাদের পাশে আমরা বামপন্থীরা সবসময় ছিলাম, আছি এবং থাকব। এই আন্দোলনের ইতিহাস আমাদের স্বাধীনতার আন্দোলন, তেভাগা আন্দোলন থেকে শুরু করে একবারে সাম্প্রতিক কালে আপনারা জানেন যে আমাদেরই ডিওয়াইএফআই এর ছেলে মেয়েরা আমরা বুদ্ধদেব বাবুর মরদেহ যেদিন হস্তান্তর করছিলাম এনআরএস মেডিকেল কলেজে, সেই সময়ই খবর আসে যে আমাদের নির্ভয়া তিলোত্তমাকে লুকিয়ে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে তার দেহটিকে দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় আমাদের ডিওয়াইএফআই এর নেতৃত্ব এসে এটা আটকান এবং মানুষের কাছে ধীরে ধীরে গতকাল সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অ্যারেস্টেড হয়েছেন এবং বিষয়গুলো মানুষের সামনে আসছে যে আগামী দিনে এই স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে কত অযোগ্য মানুষ কত দুরভিসন্ধি নিয়ে কত ষড়যন্ত্র করেছেন সেটা সামনে আসবে। যে অগণতান্ত্রিক পরিবেশ এবং স্বাস্থ্যক্ষেত্রে যেভাবে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, এই অবস্থা চলতে পারে না। এই অবস্থাটা কাটিয়ে কি করে সুষ্ঠু ব্যবস্থা তৈরি হতে পারে তার লড়াইয়ে আমরা আছি এবং সেই লড়াইয়ে সমর্থন জানাতে আমি আজকে এই বারাসাতে এই সভাতে এসেছিলাম।